হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ অল আর ইউ ডুইং গুড। সো আজকে খুব সাডেন একটা প্ল্যানে যাচ্ছি হচ্ছে আমার হোম টাউন রাজশাহীতে। তো খুব ইমার্জেন্সি একটা সিচুয়েশন চলে আসছে, রাজশাহী যেতে হচ্ছে। এখন আছে হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্টে, ইউএস বাংলা ফ্লাইটে যাব। অ্যান্ড ইমার্জেন্সি সিচুয়েশনটা কি সেটা জানতে হলে পুরো ব্লগটা আপনাকে দেখতে হবে। সো লেটস গেট স্টার্টেড। তো চলে আসলাম হজরত শাহজালাল ডোমেস্টিক টার্মিনালে। যেহেতু আগেই বলেছিলাম খুব ইমার্জেন্সি একটা ইস্যু চলে আসছে, তাই আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। তো ইউএস বাংলার ফ্লাইটে যাচ্ছি, টিকিটটা কালেক্ট করে ফেললাম। এখন ফাইনাল চেকিংটা করে ফ্লাইটের জন্য ওয়েট করতে হবে। তো ফ্লাইট অন টাইমেই আছে। এর মধ্যে ডোমেস্টিক টার্মিনালটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে। অলওয়েজ রাশ থাকে, আমার কাছে মনে হয় ডোমেস্টিক টার্মিনালটা একটু বেটার করা যায়, কারণ হচ্ছে এত পরিমাণ ডেইলি যাত্রী আসা যাওয়া করে, বেটার করাই যায়। তারপরও এর মধ্যে একটা বেটার অপশন হচ্ছে এখানে একটা প্রিমিয়াম সুইটের একটা খুবই নাইস একটা শপ রয়েছে। এখানে সব ধরনের মিষ্টি আইটেমগুলো আপনি নিতে পারবেন, বক্স করা আছে। যদিও দামটা একটু বেশি, বাট কোয়ালিটি টপ নচ, এবং এখানে প্রাইসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। তো সেই জন্য একটা নিয়ে নিলাম একটা বক্স। তো এখন এয়ারবাসে করে ইউএস বাংলার চলে যাব ফ্লাইটের উদ্দেশ্যে। তো আমি আগে এসেছি যেহেতু বাসে কেউ নাই, তো ইউএস বাংলার এয়ারক্রাফট রেডি। তো ফাইনাল চেকিং করে উঠে পড়লাম। তো 5:05 বাজে দেখতে পাচ্ছেন। সো সব কিছু অন টাইমে আছে। তো ফ্লাইটের মধ্যে যেটা দেয় একটা স্ন্যাক্স দেয়, যেটা বিস্কিট এবং স্যান্ডউইচ। আসলে এটার ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড আমি না। আমি চিন্তা করছি ইমার্জেন্সি সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করব। তো হোপফুলি অন টাইমে যদি ল্যান্ড করতে পারি সেটাই ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ, safely landed Shah Makdum Rajshahi Airport. Now it's time to discover the emergency issue. Almost 5:50 বাজে, ইফতার টাইম হয়ে গেছে। তো স্টে টিউন, সি কি ইস্যু। তো সব কিছুই অন টাইমে ছিল। তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে খুব তাড়াতাড়ি যেহেতু বাসায় যেতে হবে, নিয়ে নিলাম সুপার অটো, যাতে এই এয়ারপোর্ট রোড ধরে বাতাস খেতে খেতে বাসায় তাড়াতাড়ি পৌঁছে যাই। তো বাতাস খেতে খেতে যেতে ভালোই লাগছিল, এবং এটা হচ্ছে রাজশাহীর সেই বিখ্যাত আম চত্বর। তো বাসার খুব কাছাকাছি চলে আসছি, এবং দেখতে পাচ্ছেন দেয়ালে হচ্ছে পানির ছাপ। তার মানে নিশ্চয়ই বাসার মধ্যে পানি রিলেটেড কিছু লিকেজ হয়েছে, এবং সিঁড়ি বেয়ে বেয়ে সেই পানিগুলো বের হচ্ছে। সেজন্যে আমাদেরকে ইনফর্ম করা হয়। এখন ভিতরে ঢুকে দেখি কি অবস্থা। কোনো সুযোগ নাই ভাই, এখান থেকে পানি যাচ্ছে একটু একটু করে লিকেজ করে। এই যে দেখেন তো। তো দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা, প্রত্যেকটা রুমে পায়ের গোড়ালি পর্যন্ত পানি। আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি আসলে পানিটা কোত্থেকে লিকেজ হচ্ছে, বিকজ সবগুলো কলই প্রপারলি বন্ধ করা ছিল। দেন ফাইনালি আমরা আইডেন্টিফাই করলাম লিকেজ অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের পরিমাণ ভালোই তো পেস যে ই আছে, ফোর্স তো ভালোই আছে আপনার। এই দিক থেকে নেন, এই যে তাহলে পানিটা দেখা যাবে। তো বেসিক্যালি লিকেজটা আইডেন্টিফাই করা গেল হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনের কল থেকে। তো যেহেতু আজান দিয়ে ফেলছে এবং ইফতারির সময়, তো চটজলদি ইফতার করে নিই। এরপরে যেহেতু আগের থেকে লোক ঠিক করে রেখেছিলাম, তাদেরকে দিয়ে এই পুরো ক্লিনিংটা করাতে হবে, এবং এর জন্য আমি হচ্ছে ফোম এবং অন্যান্য টয়লেট নিয়ে আসলাম। তো সেই সাথে 2জন লোক, তাদের কথা না বললেই নয়, তারা অনেক কষ্ট করছে। দেখতে পাচ্ছেন পানিটা কিভাবে তারা মানে ছেঁচে বাইরে ফেলতেছে, এবং সেই সাথে হচ্ছে আপনার ফোম দিয়ে এটাকে সোক আপ করতেছে। তো এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক ধৈর্যের ব্যাপার, বিকজ পানি সব দিকে চলে গেছে। খাটের সাইডে, পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে খাটের পিছন পর্যন্ত পানি চলে আসছে। তো তারা অনেক ভালো কাজ করছে, প্রতিটা জায়গা থেকে পানি প্রপারলি সোক আপ করছে, থ্যাঙ্কস টু দেম। এবং ফাইনালি দেখতে পাচ্ছেন যে পুরো রুম এখন পানি আর নাই, একদমই নাই। ফ্যান ছেড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো খুব ভালোভাবে কাজটা করা গেছে, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। একটু শান্তি লাগতেছে আসলে এত কষ্ট করে এত দূর থেকে আসার পর। তো যাই হোক, এগুলি একটু ভিজা ছিল, আমি ফ্যান ছেড়ে দিয়েছি, এখন আশা করি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে সব কিছুই।
তো যাই হোক, এই যাত্রায় তো আপাতত বাঁচা গেল। হোপফুলি এই ধরনের সিচুয়েশনে আর পড়বো না। আলহামদুলিল্লাহ ফাইনালি সব কাজ শেষ। বেসিক্যালি যে প্রবলেমটা হয়েছিল, আমাদের ওয়াশিং মেশিন থেকে লিকেজ হয় পানি, এবং পানি লিকেজের ফলে প্রায় 20-25 দিন ধরে পানি টপ করে পড়ে পুরো 2 রুম আমাদের পানিতে ভরে যায়। অ্যান্ড পরবর্তীতে আমাদের বিল্ডিংয়ের দারোয়ান এবং অন্যান্য লোকজন এটা আইডেন্টিফাই করতে পারে এবং ইনফর্ম করে। এর জন্যই আজকে আসা আর কি। তো আলহামদুলিল্লাহ প্রায় 2 ঘন্টা কাজ করলাম, অ্যান্ড পানি টানি সব কিছু পরিষ্কার করে সবগুলো কল টল সব চেক করে আলহামদুলিল্লাহ এখন ডান। সো যেটা মেইন মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ব্লগটার, যে যখনই আপনার বাসায় থাকবেন না, কাইন্ডলি আপনার সব ধরনের কল ইনক্লুডিং আপনার গিজারের লাইন, আপনার ওয়াশিং মেশিন, এই জিনিসগুলো প্রপারলি চেক করে তারপর বাসা থেকে বেরোবেন, নাহলে আমার মতো এরকম একটা ভোগান্তিতে পড়তে হবে। তো আই হোপ ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আমার খুব পেইন গেছে আসলে রোজার মধ্যে এই ব্লগটা করতে। ঢাকা থেকে রাজশাহী, আবার রাজশাহী থেকে কালকে সকালের ফ্লাইটে ঢাকা ব্যাক করব, অফিস করব। এনিওয়ে, সো thanks for watching this blog. Keep supporting Shona Stories, and please subscribe our YouTube channel and follow us on Facebook. Allah Hafiz.